সবাই নমস্কার। আর একটা নতুন ব্লগে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত তোমাদের একান্ত নিজস্ব রাইডারিক ইউটিউব চ্যানেলে। তো আমার গোপ্রোটা একটু সমস্যা হয়ে গেছে, তাই রাস্তাটা দেখাতে পারছি না। জাস্ট কল্যাণীর পরেই দেখলাম যে গোপ্রো ব্যাটারি পুরো ড্রেন হয়ে গেল। এবারে বুঝতে পারছি না কেন ড্রেন হলো, তবুও আমি এখানে চার্জে বসেছি। এই যে দেখছো, এই পালকি রেস্টুরেন্টে এসে আপাতত টিফিনটা করছি, করে চার্জে বসিয়েছি। এই যে আমার ট্যাঙ্গো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো তোমাদের নিজস্ব একান্ত রাইড ইউটিউব চ্যানেল। আর তাহলে শুরু করি আজকের এই ব্লগটা। এখন ঘড়িতে বাজে 6:48। টার্গেট ছিল 5টার সময় বেরোনোর, কিন্তু হয়ে উঠলো না। মোটামুটি 2 ঘন্টা মতো লেট। এই যে আমার ট্যাঙ্গো রেডি হয়ে আছে, ট্যাঙ্ক ব্যাগ আর ছোট্ট বক্স যেমন তাকে নিচ্ছি। সামনে মা দাঁড়িয়ে আছে, চলো আর দেরি করবো না, রাস্তা থেকে তোমাদের সাথে কথা বলছি। পেট্রোল ভরতে হবে, পেট্রোলও নেই। ওডোমিটারটা 0 করবো, তো পেট্রোল পাম্প থেকে 0 করবো। কত কিলোমিটার আপ ডাউন হচ্ছে সবকিছু তথ্য এই ভিডিওর মতন তো পেয়ে যাবে। আর ভিডিওটা দেখতে থাকো। ঘড়িতে বাজে 6:49। সামনে মা দাঁড়িয়ে আছে। জয় বজরংবলী। মা আসছি। এই যে পুকুরটা, এখানে ধুমধাম করে ছট পুজো হয়। পিয়ারলেসের এক্সিট গেট, 4 নম্বর গেট এটা। সিগন্যাল রেড, চলো দিয়ে দিল। ডান দিকে নেবো, রুবির দিকে যাব। সত্যজিৎ রায় মেট্রো স্টেশন, রুবিতে এসে পৌঁছে গেলাম। কোন ঘড়িতে বাজে 7:05। চলো সামনে রুবি জাস্ট পেরিয়ে বাঁদিকে যে পেট্রোল পাম্পটা আছে ওখানে এখন পেট্রোল ভরবো, ট্যাঙ্গোকে ফুল ট্যাঙ্ক করবো। ও তোমরা যারা প্রথমবার ভিডিও দেখছো, তোমরা হয়তো জানো না আমার এই সাওয়ারির নাম হচ্ছে ট্যাঙ্গো। পৌঁছে গেলাম পাম্পে। এখন ঘড়িতে পারে 7:08। চলো ফুয়েল আপ করিনি। 1220। হ্যাঁ হ্যাঁ, 1220 টাকা, 11 লিটার 52। চলো তখন ঘড়িতে বাজে 7:10। ওডোমিটার 0 করে দিয়েছি। সোজা মা ব্রিজ দিয়ে গেলে পরে পিজিতে নামবো, কিন্তু আজকে আর দ্বিতীয়গুলি ব্রিজে যাবো না, সোয়ে যাব। মানে এয়ারপোর্ট হয়ে বারাসাত হয়ে বেরোবো। তো তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো। বাঁদিকে হচ্ছে অ্যাপোলো হসপিটাল, জায়গাটা হচ্ছে কাদাপাড়া। এসে পড়লাম লেক টাউন, এই যে সেই বিখ্যাত ঘড়িঘর। এখান থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স হচ্ছে 6.5 কিলোমিটার, আর এখান থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার। এই ব্রিজটা নিচ থেকে বাগুইহাটি, কেষ্টপুর সব কিন্তু কভার করে একদম নামছে ওই এয়ারপোর্টের কাছাকাছি। যেই ব্রিজটা এক্ষুনি পেরোলাম, সেই ব্রিজটা হচ্ছে পুরোপুরি 2 কিলোমিটার। মানে এখান থেকে এয়ারপোর্ট হচ্ছে আর 3 কিলোমিটারের মতো। বাদিকে হচ্ছে দমদম, আর এখন আমি এদিকে যাবো, আর বারাসাতের দিকে যাবো। বাদিকে হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেস, দক্ষিণেশ্বর হয়ে ডানকুনি যাওয়ার জন্য। ডান দিকে এয়ারপোর্ট, মাইকেলনগর পৌঁছে গেলাম। এটা হচ্ছে ডাকবাংলো মোড়, ডান দিকে চাপাডালি বনগা চলে যাচ্ছে। আমি যাব সোজা কৃষ্ণনগরের দিকে। ঘড়িতে বাজে 7:47। চলো গেট খুলে গেছে, এটাই চাইছিলাম। এইটা হচ্ছে কলোনি মোড়। এখন আছি ন্যাশনাল হাইওয়ে 12-এর ওপরে। 34টা চেঞ্জ হয়ে গেছে নামটা, এখন হয়ে গেছে NH12। আর এখান থেকে বেলডাঙ্গা 151 কিলোমিটার, এখান থেকে হচ্ছে বহরমপুর 168 কিলোমিটারের মতো। আর সোজা গিয়ে কৃষ্ণনগরেই দাঁড়াবো ভাবছি, মাঝখানে কোথাও ব্রেক দেবো না। কৃষ্ণনগর ওই নীলাচল হোটেলের পাশের যে চায়ের দোকানটা আছে ওখানেই দাঁড়াবো। আগেরবারও ওখানে আমিও শান্তনুদা দাঁড়িয়ে চা খেয়েছিলাম, ওখানেই দাঁড়িয়ে একটুখানি চাটা খাবো। এর মাঝখানে আমি আর আশা করছি দাঁড়াবো না। 6:40 বাড়ি থেকে বেরিয়েছি, এখন ঘড়িতে বাজে 7:53। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো তোমাদের নিজস্ব একান্ত রাইডারিক ইউটিউব চ্যানেল। কামদেবপুর হাট থেকে উলুডাঙ্গা পর্যন্ত, মানে NH12-এর রাস্তা এটা। পা আর হাত দুটোই ব্যথা হয়ে গেল। তাই তোমরা যারা আসবে দেখে শুনে আসবে। ডান দিকে হাবড়া, বাদিকে নৈহাটি, সোজা হচ্ছে মোড়গ্রাম। ফাইনালি অনেক ঝড়ঝাপটা পেরিয়ে কল্যাণী, রানাঘাট, শিলিগুড়ি সব সোজা। বড় জাগুল কৃষ্ণনগর আপনাকে স্বাগতম। চলো তো বড় জাগুলি বাদিকে, সোজা শিলিগুড়ি। মাখন রাস্তা পাবো এবারে। আবার সেই রাস্তা, আজকে থেকে ঠিক 4 মাস আগে এই রাস্তাতে গেছিলাম। এখানে নর্মালি 80-85 অ্যাভারেজ করতে পারো তোমরা। দেখো 86 চলছে, বুঝতেই পারবে না। 80-85 হয়ে যাবে এখানে স্পিড। 90 না, স্পিড তুলবো না আমি আজকে। আর সামনে আছে কল্যাণী মোড়, এখান থেকে 2 কিলোমিটার। আর এখান থেকে কৃষ্ণনগর আরও 58 কিলোমিটারের মতো।
এই যে রাস্তাটা বাদিকে যাচ্ছে এটা হচ্ছে কল্যাণী সিটির দিকে, কল্যাণী এমসও কিন্তু এই রাস্তাটা, মানে আমি এখন সরে যাচ্ছি। আর এখান এই টোলটা এই সরি ব্রিজটা ক্রস করে কিন্তু টোল পাবো, মানে আমাদের ফার্স্ট টোল পাবো। একটা গর্ব লাগে যে দিল্লিতে এমস আছে, আর আমাদের গর্ব আমাদের বাংলাতে একটা এমস আছে। এই যে এটা হচ্ছে এমসে যাওয়ার রাস্তা, এমস এখান থেকে 2 কিলোমিটার। তো তোমরা যারা ধরো এখানে পিজিতে বা এনআরএসে দেখাচ্ছ, একবার তোমরা এখানে আসতে পারো এমসে দেখানোর জন্য। 10 টাকা করে টিকিট পড়বে। এই 10 টাকার টিকিটে তোমরা কিন্তু সারা বছর ডক্টর দেখাতে পারবে। অবশ্যই তোমরা জানো যে সেন্ট্রাল গভর্নমেন্টের, তো চিপ অ্যান্ড বেস্ট হসপিটাল কিন্তু এই এইমস। সামনে বোর্ড কি বলছে, এখান থেকে 2 কিলোমিটার তো টোল। হ্যাঁ ওই তো এখান থেকে টোল, আর সামনে টোল বুথ, মানে আমাদের ডেস্টিনেশনের ফার্স্ট টোল প্লাজা আসছে বারাসাত কৃষ্ণনগরের ফার্স্ট টোল ক্রস করছি। তো এখন ঘড়িতে বাজে 8:23। টিফিনটা কৃষ্ণনগরে করবো, নাহলে বহরমপুরে করে নেবো। কৃষ্ণনগরে পালকি রেস্টুরেন্টে এলাম, কাপ চা প্রথম খেলাম, এক ধোসা অর্ডার দিয়েছি। ফার্স্টে লোকেশনটা বলি, নেয়ার হচ্ছে মায়াপুর মোড়, ইন্ডিয়া চাইনিজ তন্দুর সাউথ, 4টে আইটেম অল টাইম অ্যাভেলেবেল। সকাল 7টা থেকে আপনার হচ্ছে ব্রেকফাস্ট, সকাল 11টা থেকে লাঞ্চ শুরু হয়ে যায়, রাত্রি 11:30 পর্যন্ত। এই দেখো চাটও দিয়ে দিলাম, আর এই যে আমার ধোসা। গোপ্রোটা অলরেডি চার্জে বসিয়েছি, চার্জ হচ্ছে, হ্যাঁ চার্জ হচ্ছে। পুরো ব্যাটারি মনে ড্রেন হয়ে গেছিলো। একটা কথা বলতে পারি, বিশাখাপত্তনমে যেরকমভাবে ধোসার যে টেস্টটা পেয়েছিলাম, যে ফ্লেভারটা পেয়েছিলাম, সেই ফ্লেভারটা কিন্তু তোমরা এখানে পাবে। এখান থেকে হাজারদুয়ারি প্যালেস দেখাচ্ছে আর 2 ঘন্টা 10 মিনিট, 90 কিলোমিটার। তো এখন পালকি থেকে বেরোচ্ছি, এখানে একটু সেট করে নিই। চলো দাদা আসছি। আর গোপ্রো টেকনিক্যাল ইস্যুর জন্য তোমাদেরকে দেখাতে পারিনি ধুবুলিয়া, রানাঘাট, এমনকি মায়াপুরে যে রাস্তাটা বাদিক দিয়ে চলে যাচ্ছে ওটাও দেখাতে পারলাম না। গাচ্ছা বাজার, ও কি লাগছে বস। मंजिलों की न है कोई खबर, रास्तों से আগে কৃষ্ণনগর আসতে আমাদের পুরো কাঁদিয়ে ফেলতো। সেই কৃষ্ণনগর যে কখন তোমরা ক্রস করে যাবে বুঝতেই পারবে না। है जमाना तू चल डगर न कर अगर मगर, कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। বেতুয়াঢড়ি অভয়ারণ্য, এটা হচ্ছে বেতুয়াঢড়ি যাওয়ার গেট। এখান টোলের সামনে আমরা আসছি, এখানে টোল আছে, সামনে দেখা যাচ্ছে টোল, আর 500 মিটার 2 নম্বর টোল কৃষ্ণনগর বহরমপুর। এখন ঘড়িতে বাজে 10:46। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। এখানে একটু ডাইভারশন আছে, এই যে রাস্তাটা হচ্ছে জাস্ট জয়েন করা বাকি আছে। দেবগ্রামের এইখানটা একটুখানি ডাইভারশন পাবে তোমরা, এটা ক্লিয়ার হয়ে গেলে পর তাহলে দেবগ্রামের এই ওয়ান ওয়েটার হবে না। বাঁ দিকে হচ্ছে বল্লভপাড়া। বাবা এই কাটোয়া মোড়টা বড্ড জ্যাম। এখন ঘড়িতে বাজে 10:55। এই জায়গার নাম হচ্ছে পলাশি, অবশ্যই তোমরা ইতিহাসের পাতায় পড়েছো সেই পলাশি। সেই পলাশির তোরণ, এই যে বাদিকে, এখান দিয়ে গেলে তোমরা পেয়ে যাবে পলাশির গ্রাউন্ডটা। চলো সোজা বেরিয়ে যাই। আর নেভিগেশন কাজ করছে না, মেসেজ এলো ও সরকারি পরিষেবা বন্ধ আছে। কেননা ওই কিছুদিন আগে তোমরা জেনেছিলে খবরের কাগজে হোক বা টিভিতে হোক যে বেলডাঙায় একটা ঝামেলা হয়েছিল, সেই ঝামেলার জন্য এখানে এখন কিন্তু নেটওয়ার্কিং পরিষেবা বন্ধ। पैरों को बांधे बेड़िया, बताए सौ कहानियां, तू रोशनी तू रंग है तू। কারণ এখান থেকেই তো আমাদের 300 বছরের পরাধীনতার গ্লানি আমরা এখান থেকেই তো পেয়েছি। उड़ रही पतंग है, बना है तू ढाने का सब आसमान। এখানে নদিয়া ডিস্ট্রিক্ট শেষ, ঠিক এই জায়গা থেকে আরম্ভ হচ্ছে
মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। तो इस जमाने का फैसला। রেজিনগর ক্রস করছি, আর এই কন্ট্রোভার্সিতে যাবো না, তাই জাস্ট জায়গাটার নাম বললাম। এটা হচ্ছে রেজিনগর। রেজিনগর থেকে বেলডাঙ্গা যাওয়ার এই রাস্তাটা ডাইভারশন আছে, ওটা ওপেন হয়ে গেলে পরে অনেকটাই আমাদের এই ডাইভারশনটা কমবে। মুখোমুখি গাড়ি কিন্তু এখানে এসে যাচ্ছে। একটু আগে জাস্ট ক্যামেরা অন করি যখন আমি পুরো মুখোমুখি এসে গেছিলো, দেখছি একে ন্যারো হয়ে গেছে। তারপরে কি দরকার ছিল ওভারটেক করার? এই যে দেখছো, এটা রেডি হয়ে গেলে পরে কিন্তু অনেকটা স্লো হবে, ওটা স্মুথ যেতে পারবো আমরা, ঠিক রেজিনগর থেকে বেলডাঙ্গার আগে। সেই বেলডাঙ্গা যা কিছুদিন আগে খবরের শিরোনামে টিভিতে সব জায়গাতে পুরো 6 লাখ হয়ে গেছিলো। এই জায়গায় র্যাব দাঁড়িয়ে আছে, বেলডাঙ্গা থানা, মুর্শিদাবাদ। বেলডাঙ্গার এই ঝামেলার জন্যই পুরো নেটওয়ার্ক বন্ধ করা আছে। রেলওয়ে স্টেশন, তার জন্য এখানটা কিন্তু অনেকটাই জ্যাম পড়ে। যাবো, উফ এত মারাত্মক গরম লাগছে। চলো, রেল লাইনটার জন্যই, মানে জাস্ট লেভেল ক্রসিংটা ক্রস করার জন্য একটু জ্যাম হয় এখানটায়। এই সালা ডাম্পারটা ছাড়লেও না আমাকে। বহরমপুর এখান থেকে 13 কিলোমিটার। স্কুটিটাকে দেখো, পিলিয়নের মাথায় হেলমেট, রাইডারের মাথায় হেলমেট নেই, হেলমেট হাতে। কি অবস্থা। বহরমপুর ঢুকলাম, এখনও নেটওয়ার্ক নেই। সালা নেটওয়ার্কে আজ আসবে না নাকি? একবার ট্রাই এগেন করি, যদি আসে। একটা ঝামেলার জন্য পলাশি থেকে শুরু করে আপ টু বহরমপুর চলে এলাম, কোনো নেটওয়ার্ক নেই। गुजर ऐसी राह से गुजर, जी उठे हर घड़ी हर पहर। ডালখোলা 261, মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার। টোল রোড এন্ড, শিলিগুড়ি, ডালখোলা, মালদা সোজা NS12। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। এদিকে যেতে হবে, তো একবার জিজ্ঞেস করে নি। আরে স্যার, হাজারদুয়ারি যাবো, হাজারদুয়ারি যাবো, এই রাস্তাটা তৃতীয় মোড়ে ডান দিকে যেতে হবে। নেভিগেশন তো বন্ধ এখন। দুটো মোড় পার হবেন, হ্যাঁ, দুটো মোড় তৃতীয় মোড়ে ডান দিকে যাবেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এই রাস্তাটা যেতে হবে বহরমপুরের দিকে, মানে হাজারদুয়ারির দিকে। আর এই সোয়া চলে যাচ্ছে হচ্ছে ডালখোলা। দুটো মোড় পেরিয়ে তারপর ডান দিকে নিতে বললো। চলো দেখি, লোককে জিজ্ঞেস করতে করতে যেতে হবে এবারে। এই যে মোড়টা দেখছো, এই মোড়টা হচ্ছে ভাকুড়ির মোড়। এটা হচ্ছে পঞ্চরণতলা মোড়। এখান থেকে ডান দিক যেতে হবে। ডান দিক নেবো কোনখান দিয়ে? দাদা, ডান দিকে যাবো, যাবো। নেটওয়ার্ক না থাকলে খুব সমস্যা হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না তো। তো আরও বেশি দেরি হয়ে যাচ্ছে আমার। বহরমপুর জেলা পরিষদ। তো বন্ধুরা, তোমরা তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে। দেখো, তোমাদেরকে রাস্তা দেখানোর জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়ি। যারা প্রথমবার ভিডিওটা দেখছো বা স্ক্রোল করতে করতে হয়তো ভিডিওটা তোমাদের কাছে এসে গেছে, তো তাদের কাছে অনুরোধ, তোমরা চলে যাওয়ার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অন করে অল করো। তাহলে কি হয়, পরবর্তী যে কোনো ট্রাভেল ডেস্টিনেশনের ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে তোমার কাছে এসে পৌঁছে যাবে। কাউকে জিজ্ঞেস করি, বাইক রাইড করে আসিনি, তার উপরে নেটওয়ার্ক নেই, তাই খুবই সমস্যা যাচ্ছে। দুদিনের ছুটি, কিন্তু জানি না কত কী করতে পারবো। কাশিমবাজারের এই জায়গাটা যথেষ্ট কনজাস্টেড। এখানে কোনো বোর্ডও নেই যে কোন দিকে যাব। তোমরা যারা আমার ভিডিও দেখে আসছো বা আমার এই ব্লগটা দেখে আসছো, আশা করি তাদের এই সমস্যার সম্মুখীন তাদের হতে হবে না। তো বন্ধুরা, প্লিজ আরও একবার বলছি, চলে যাওয়ার আগে যারা প্রথমবার দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অন করে অল করো। সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসো। চলো, মুর্শিদাবাদ থানা।
লালবাগ সোজা, করিমপুর ডান দিকে, ডোমকল ডান দিকে, লালবাগ বাঁ দিকে, ইসলামপুর ডান দিকে, ডোমকল ডান দিকে। বস হাজারদুয়ারি যাবো, হাজারদুয়ারি যাবো সোজা। থ্যাংক ইউ বস। রাস্তাটা সোজা হচ্ছে তাহলে হাজারদুয়ারি। ও বাবা আর কতটা, ওই দেখ ওই দেখ ওই দেখ, যত রাজ্যে সালা সব বিসি মার্কা ছেলেগুলো রাস্তা ঘুরে বেড়ায়। দেখছে প্রথমবার কিন্তু দেখলো যে বাইকটা আসছে, তারপরে এটার মতো মাস্কে দাঁড়িয়ে পড়লো ট্রাফিক পুলিশের মতো। এখানটায় জাস্ট একটু রাস্তাটা খারাপ আছে, এই যে পিচ তুলে দিয়েছে নতুনভাবে পিচ করার জন্য। আরও 3 কিলোমিটার। कैसा है ये सफर मंजिलों की ना है कोई खबर। সাবধান, রাস্তার কাজ চলছে। থ্যাংক ইউ। স্বাগতম মুর্শিদাবাদ পৌরসভা। তাহলে মোটামুটি এসে গেছি, তার মানে 146 ব্যাটালিয়ান BSF। জয় হিন্দ। तो से मेरी गहरी यारी हो गई, जो फर्ज से भरा था बस्ता वो भी खाली हो गया। बुरा है जमाना तू चल टकर न कर अगर मगर। জয় হিন্দ স্যার। জয় হিন্দ স্যার। হেডকোয়ার্টার BSF, লালবাগ বাঁ দিকে, ভগবানগোলা সোজা, মানে ভগবানগোলা দিয়ে যাবো তো আমি। এই রাস্তাটা সোজা হচ্ছে হাজারদুয়ারি। একটুখানি দাঁড়াবো। এই যে রেলগেটটা দেখছো, এর কাছাকাছি হচ্ছে ওই যে মুর্শিদাবাদ স্টেশন। এই মুর্শিদাবাদ স্টেশন থেকে ট্রিপলিয়া গেট হচ্ছে আরও 3 কিলোমিটার। এই হচ্ছে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন। এখান থেকে তোমরা টোটো পেয়ে তোমরা যেতে পারো হাজারদুয়ারির দিকে। এখান থেকে হাজারদুয়ারি আরও 3 কিলোমিটার মতো। এই সামনে দেখছো যে লাল রঙের পাঁচিলটা, এটা হচ্ছে জেল। স্যার হাজারদুয়ারি যাবো সোজা। থ্যাংক ইউ স্যার। ভগৎ সিংয়ের স্ট্যাচুটা তোমরা দেখতে পারবে। হাজারদুয়ারি এদিকে, এদিকে এদিকে তো। থ্যাংক ইউ। এটা হচ্ছে ট্রিপলিয়া গেট, মানে জানাই মুর্শিদাবাদ মুর্শিদ কুলি খাঁর জামাই সুজাউদ্দৌলা এই ট্রিপলিয়া গেটটা তৈরি করেছিল। এই ট্রিপলিয়া গেটটা তৈরি করার কারণ হচ্ছে ওই ওপরে আগে দেখো 3টে যে গেট দেখছো, ওখানে নবাব বসতো, মানে মুর্শিদ কুলি খাঁকে ওই সানাই আর বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে সাদর আহ্বান করতো। এখান থেকে আমরা ঢুকে পড়লাম মুর্শিদাবাদ। এই হচ্ছে ট্রিপলিয়া গেট। ঐতিহ্য ঘোড়ার গাড়ি, মুর্শিদাবাদের ঐতিহ্য যেটা। এখানে একটা লজ খুঁজতে হবে থাকার জন্য, সিরাজ লজ। এখানে কিন্তু প্রচুর লজ পাবে তোমরা, থাকার জন্য কোনো অসুবিধা হবে না। বাঁদিকে হচ্ছে হাজারদুয়ারি প্যালেসের গেট। এই যে আজকে বন্ধ শুক্রবার বলে, কালকে তোমাদেরকে দেখাবো। অনুরাগ, দেখি এখানে কথা বলে দেখি একবার। এখানে একবার কথা বলে দেখি যদি কোনো রুম পাওয়া যায় কিনা। চলো, তো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।